আসসালামু আলাইকুম, স্বাগতম প্রত্যেকে ইংরেজ ক্লাসরুমে। আজকে আমরা এসএসসি ফিজিক্সের চ্যাপ্টার 4 কাজ ক্ষমতা শক্তির ময়মনসিংহ বোর্ড 24-এর এসসি করে নিয়ে আলোচনা করব। তো এখানে আমি হুবহুব উদ্দীপকটা আসলে তুলে নিয়ে বুঝছো, তোমরা যারা দেখা গেছে গাইডটা বা টেস্ট পেপারটা আছে খুলে দেখো, প্রশ্ন একটু অনেক বড়। আমি আমার মতো করে এখানে তুললাম এই প্রশ্নটা। তো এখানে প্রশ্নটা বলা আছে যে 75 ওয়াট কার্যকর ক্ষমতার একটি মোটর 9 মিটার উঁচু দালানের ছাদে, হাইট 9 মিটার আর কি, ছাদে 1000 লিটার পানির ট্যাঙ্ক পূর্ণ করতে 2 মিনিট 12 সেকেন্ড সময় নেয়। দ্বিতীয় একটা মোটর আছে, এগুলো হচ্ছে মোটরের ডেটাগুলো আর কি। আমরা অঙ্ক করতে করতে বাকিটা বুঝবো। এখানে একটা গুরুত্বপূর্ণ লাইন হচ্ছে যে উভয় ট্যাঙ্ক পূর্ণ হয়ে পানি পড়ে যায়। যে সময়টাতে মোট কাজটা করছে, দুইটা ট্যাঙ্কে তোমার একই সাথে পূর্ণ হয়ে পানিটা পড়ে যায়। তোমার এতটুকু তথ্য মাথায় রাখলে হয়ে যাবে। এখন তারা ঘতে কোশ্চেন করছে প্রথম ট্যাঙ্ক পানিপূর্ণ অবস্থায় বিভব শক্তি। প্রথম ট্যাঙ্ক পানিপূর্ণ অবস্থায় বিভব শক্তি, আমরা বিভব শক্তির সূত্র জানি না স্যার, ভি সমান সমান mgh প্রথম ট্যাঙ্কের জন্য। কার ট্যাঙ্কের জন্য? প্রথম ট্যাঙ্ক। এখন প্রথম ট্যাঙ্ক পানিপূর্ণ অবস্থা যদি বিভব শক্তিটা আমরা বের করতে যাই, ঠিক আছে এটা? আচ্ছা আছে। এখন খেয়াল করো, এখানে বস্তুর ভর কত দেওয়া ছিল? 1000 কেজি বা 1000 লিটার দেওয়া ছিল। হাইট কত? 9 মিটার, সব দেওয়া আছে। তাহলে হচ্ছে 1000 ইন্টু 9.8 গ্রাভিটিতে কতটুকু স্যার? 9 মিটার। আমার কাছে হিসাব করা আছে, তাই কষ্ট করা লাগলো না। কত হয়? 8 আর 2 20, 8 আর 2 20 জুল। এটা হচ্ছে আমাদের আনসার। এটা গেল। ঘন কোশ্চেন একটু গুরুত্বপূর্ণ। প্রশ্ন কি করছে? উভয় মোটর দ্বারা উঠানো অতিরিক্ত পানির পরিমাণ সমান হবে কি? অতিরিক্ত পানি, এখন স্যার অতিরিক্ত পানি কোনটা? তোমরা যদি একটু কষ্ট করে গাইডটা খোলো, মানে প্লিজ একটু সামনে রাখো, এটা সুবিধা হয় আমার। তারা কি প্রশ্ন করছে দেখো, এই যে 2 মিনিট 12 সেকেন্ড চলছে, এখানে 5 মিনিট 12 সেকেন্ড চলছে। চলার পরে নর্মালি তোমার পানি কতটুকু হওয়ার কথা? 1000 এবং কত স্যার? 3000 হওয়ার কথা নর্মালি। কিন্তু এখানে এতটুকু সময়ের জন্য অতিরিক্ত কিছু পানি হয়েছিল, যার কারণে কথা বলছে কি উভয় ট্যাঙ্ক পানি পূর্ণ হয়ে পড়ে গেছে। কতটুকু অতিরিক্ত পানি ছিল আমার মূলত হিসাব করতে হইব ওইটা। তাহলে আমার কি লাগবে স্যার? অতিরিক্ত পানি লাগবে। অতিরিক্ত পানি যদি লাগে, এখন কর্মদক্ষতার সূত্র তোমরা সবাই জানো যে এটা ইজ ইকুয়াল টু পি অফ আউটপুট বাই পি অফ ইনপুট ইন্টু কত স্যার? 100%। এখানে পি অফ আউটপুট রে পি প্রাইম দ্বারা প্রকাশ করা হয়। পি প্রাইম মানে হচ্ছে স্যার কত? mgh বাই টি। আমাদের কাজটা হচ্ছে এটা নিয়ে। আমার যদি নতুন এম লাগে, এম এর মান আমি এখান থেকে পাবো, এছাড়া আমি এম এর মানটা আর কোথাও পাইবো না। যদি না পাই এটা ছাড়া, তাহলে আমি সূত্রটা বসাইতে পারি এখানে। দেখো, প্রথম মোটরের ক্ষেত্রে, প্রথম মোটরের ক্ষেত্রে হিসাব, মোটরের ক্ষেত্রে এম দেওয়া আছে কত স্যার? 1000 কেজি। হাইট দেওয়া আছে কত স্যার? 9 মিটার। সময় দেওয়া আছে কত? সময় দেওয়া আছে 2 মিনিট 12 সেকেন্ড, হুইচ ইজ কত? 2 ইন্টু 60 প্লাস 12, তাহলে মানটা কত দাঁড়ায়? 132 সেকেন্ড। এটা তো মানটা দাঁড়ায়। এখন তুমি কি বের করবা? আচ্ছা, আমি পি অফ আউটপুট না দিয়ে পি প্রাইম দিয়ে দিই, ঠিক আছে? পি প্রাইম সমান সমান কত স্যার? mgh বাই টি। আমার এখান থেকে লাগবে কি? এম এর মানটা লাগবে। আমরা যদি আর গুণন করে দিই কি হয় স্যার? mgh সমান সমান পি প্রাইম টি বা এম সমান সমান পি প্রাইম টি বাই জিএইচ। পি প্রাইমের মান কত? মান কত? ওজি, তারা মান অলরেডি দিয়ে দিছে 735 ওয়াট। এটা কিন্তু আমাদের পি অফ আউটপুট, যে কার্যকর ক্ষমতা। আমরা জানি যে লব্য কার্যকর শক্তি বাই মোট প্রদত্ত শক্তি। এখন লব্য কার্যকর শক্তি হচ্ছে কার্যকর ক্ষমতা, কার্যকর ক্ষমতা হচ্ছে 735 ওয়াট। সরাসরি ওয়াটে যেহেতু দেওয়া আছে, আমার কিছু করা লাগলো না, ঠিক আছে? তাইলে এটা হচ্ছে কত? 735। সময়ের মান কত? 132। গ্র্যাভিটি 9.8। হাইট কত?
হাইট 9। যদি হিসাব করলে মানটা দাঁড়ায় হচ্ছে কত, 1100 কেজি। আচ্ছা, এটা এমন দিয়ে দিই, হ্যাঁ, 1100 কেজি। এখন আমাদের আবার দ্বিতীয় মোটর হিসাবটা করতে হবে না স্যার? দ্বিতীয় মোটরের ক্ষেত্রে আচ্ছা আচ্ছা আচ্ছা, অতিরিক্ত পানি তো বের করতে হবে। তাহলে লাগবে, সুতরাং অতিরিক্ত পানি কত হবে? এই 1100 থেকে আমার পড়ছিল কত, 1000 কেজি। কত হয় স্যার? 100 কেজি। পানির পরিমাণ সমান হবে কি, এটা তো জানতে দিয়েছি। আচ্ছা, এবার দ্বিতীয় মোটরের ক্ষেত্রে, দ্বিতীয় মোটরের ক্ষেত্রে এই হিসাবগুলো হইব না? আমার তো আলটিমেটলি এই লাইনটাই দাঁড়ানোর কথা নাকি? আমি ডাইরেক্ট লেখা দিই m2 সমান সমান p প্রাইম টি বাই gh। এটা p প্রাইমের মান কত? 1470। সময় কত? 5 মিনিট 12 সেকেন্ড। তাহলে t হচ্ছে 5 মিনিট 12 সেকেন্ড। 5 × 60 প্লাস 12, 5 6 30, 312 সেকেন্ড, 312, 9.8। হাইট কত দেওয়া ছিল? হাইট দেওয়া ছিল 15। এটা তারাই হচ্ছে মান কত? 3120 কেজি। 3120 কেজি। সুতরাং অতিরিক্ত পানি 3120 মাইনাস কত, 3000 কেজি, তাহলে হয় 120 কেজি। তাহলে আমার M1 এর ক্ষেত্রে অতিরিক্ত পানি ছিল 100 কেজি, M2 এর ক্ষেত্রে অতিরিক্ত পানি ছিল 120 কেজি। উভয় মোটর দ্বারা উঠানো অতিরিক্ত পানির পরিমাণকে সমান হয়েছে স্যার? সমান হয় না। তাহলে M1 নট ইকুয়াল কি স্যার? M2, and this is the answer। বুঝতে পারছি? আশা করি সবাই বুঝতে পারছো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন, আসসালামু আলাইকুম।